এনভায়রনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। @historytalk 9952 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দশম শ্রেণীর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমি এই চ্যানেলে আছে। ক্লাস মাধ্যমিকের জন্য এই চ্যানেলে আমি বড় বড় ছোট থেকে বড় সমস্ত রকমের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য আমি দিয়ে থাকি। এটা করছি, আরও কয়েকটা নোট করব আমি। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর কেন ইতিহাসের উপাদানরূপে গুরুত্বপূর্ণ? মান 4। উত্তর ভূমিকা। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থটি হল 70 বৎসর। এই লেখাটি প্রথমে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এতে 1857 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের ঘটনাবলী আছে। 1954 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। পরের পয়েন্ট, ইতিহাসের উপাদান হিসেবে 70 বৎসরের গুরুত্ব। এটা মেন পয়েন্ট, সাব পয়েন্ট আছে অনেকগুলো। ভূমিকা মেন পয়েন্ট, আর ইতিহাসের উপাদান হিসেবে 70 বৎসরের গুরুত্ব মেন পয়েন্ট। বিপিনচন্দ্র পালের লেখা 70 বৎসর গ্রন্থ থেকে সমকালীন ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। সাব পয়েন্ট, জন্ম ও বংশ পরিচয়। বিপিনচন্দ্র পাল 1858 খ্রিস্টাব্দে শ্রীহট্টের পৈলগ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ হিরণ্য পাল পৈলগ্রামে প্রথম বসতি স্থাপন করেছিলেন। পরের সাব পয়েন্ট, শিক্ষা ব্যবস্থা। 70 বৎসর থেকে সমকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই সময় প্রত্যেক গ্রামে টোল মানে সংস্কৃত শিক্ষার জন্য টোল এবং ফার্সি শেখার জন্য মাদ্রাসা মক্তব ছিল। তিনি নিজে প্রথমে ফার্সি শেখার জন্য এক মৌলবীর কাছে ভর্তি হয়েছিলেন। পরে তিনি শ্রীহট্টের এক ইংরেজি বিদ্যালয়ে এবং উচ্চশিক্ষার জন্য কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরের পয়েন্ট, সমকালীন সমাজে নারী শিক্ষা। সাব পয়েন্ট, এগুলো সাব পয়েন্ট। এই যে 1, 2 করে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সাব পয়েন্ট। জন্ম ও বংশ পরিচয়। 2, শিক্ষা ব্যবস্থা। 3, সমকালীন সমাজে নারী শিক্ষা। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই পয়েন্ট সাব পয়েন্ট করে লিখলে নোট লিখলে পরে নম্বরটা বেশি দেওয়া হয়। সমকালীন সমাজে নারী শিক্ষা। 70 বৎসর গ্রন্থ থেকে জানা যায় যে সেকালে মেয়েদের লেখাপড়া শেখার রীতি ছিল না। কুসংস্কার ছিল যে মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হয়। পরের পেজ যাচ্ছি। পরবর্তী সাব পয়েন্ট 4 নম্বর দিয়ে করেছি, সমাজ ব্যবস্থা। এই গ্রন্থ থেকে জানা যায় যে গ্রাম্য পরিবেশে হিন্দু এবং মুসলমান পাশাপাশি মিলেমিশে বসবাস করত। তৎকালীন সমাজের বিভিন্ন রীতিনীতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, নাচ গান প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরের সাব পয়েন্ট 5 নম্বর দিয়ে তৎকালীন রাজনৈতিক অবস্থা। সমকালীন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী আন্দোলন ও সভা সমিতি সম্পর্কে এই গ্রন্থ থেকে জানা যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা, নবগোপাল মিত্রের হিন্দু মেলার ইতিবাচক ভূমিকা সম্পর্কেও জানা যায়। এছাড়া পুরনো কলকাতা প্রেসিডেন্সি কলেজ, ব্রাহ্ম সমাজের ভাঙন, শহরের জীবনযাত্রা প্রভৃতি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। লাস্ট পয়েন্ট, মূল্যায়ন। বিপিনচন্দ্র পাল ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন শ্রেষ্ঠ বাগ্মী এবং রাজনীতিবিদ। তার লেখা 70 বৎসর গ্রন্থে 1857 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত সে সময়ের যেসব তথ্য পাওয়া গেছে তা ভারতীয় ইতিহাসের উপাদান রূপে খুব গুরুত্বপূর্ণ। চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। খুব প্রয়োজনীয় ভিডিওগুলো থাকবে। পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভিডিও এই চ্যানেলে থাকবে। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভিডিও থাকবে। এই ভিডিওগুলোর মধ্যে থেকেই অনেক নোট মাধ্যমিকে এসে যাবে। এটা যদিও ফার্স্ট সামেটিভের জন্য করেছি।